নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো এখন এই 10:30 11টা মতো বাজে। আমার বড় ছেলে স্কুলে গেল। আজ ওর স্কুলে যেতে অনেকটা দেরি হলো। কারণ ওর কাল রাতে শরীরটা ভীষণ খারাপ করেছিল। তো এজন্য সকাল, সকাল উঠতেও দেরি, স্কুল যেতেও দেরি। অটোমেটিক্যালি সব কাজে আমারও দেরি হয়ে গেছে। এদিকে ছোট ছেলে তো এই কালার করবে, এই করবে, সেই করবে, সব কিছু অ্যাজ ইট ইজ ফেলেই রেখে দেবে। কোনো জিনিস একটা জায়গায় রাখবে না। তো এই আমি শুরু করলাম সারাদিনের মতো। মেশিনে কাপড় দিতে এসে দেখছি সার্ফের কৌটো একেবারে খালি। তো সার্ফটা ঢেলে নিলাম, কাপড়টাও দিয়ে দিলাম। একদিকে কাপড়টা হোক, ওদিকে আমি অন্য কাজগুলো করে নিই। অনেক কাজ ছিল, একে একে সব সারলাম। এবার বাসনটা মেজে নিচ্ছি। ঝকঝকে বাসন, তকতকে বেসিন দেখে আমার মনটা ভালো হয়ে গেল। ডালটা আমি এভাবে কড়াইতেই দিই, এতে করে স্বাদটা যেন একটু বেশি হয়। এমনিতেই লেট হয়ে গেছে। মাছ ভাজাটাও বসিয়ে দিলাম। ভাবছি তরকারিটা এক্ষুনি বসিয়ে দেব। এদিকে মাছ ভাজতে ভাজতেই তোজোর পাপা বাড়িতে চলে এসছে। ও যেন আজকে একটু তাড়াতাড়িই চলে এসেছে। সুতরাং মাছের ঝোল তো আর কমপ্লিট হলোই না। ওকে মাছ ভাজা দিয়েই ভাত দিতে হলো। তো সকালে তো রান্না করেছিলাম, বাঁধাকপির তরকারি হয়ে গেছিলো, ডাল হয়েছিল, আর মাছ ভাজা দিয়ে ও খেয়ে নিয়েছিল। অসুবিধা কিছু হয়নি। এদিকে আমি স্নান টান করে কাপড়গুলো বাইরে দিয়ে আসলাম। আমাদের পিছন দিকেই রৌদ্র আসে, সামনের দিকে আসে না। এই তো এখন সন্ধেবেলা। তো গুড ইভিনিং। এখন আমি তোজোকে একটু পড়াতে বসালাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আরেকদিন আরেকটা ব্লগের সঙ্গে আমি আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।